পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। মাতৃভাষা কৃতি সম্মান 2025। বাংলা ভাষাকে সম্মান। বাংলা ভাষা আমাদের আত্মা, ইতিহাস ও সংস্কৃতির প্রতীক। মাতৃভাষা কৃতি সম্মান 2025-এ আসুন আমরা পরিবর্তন বার্তা বাংলার প্রতি ভালোবাসা ও সম্মান। মাতৃভাষা কৃতি সম্মান 2025-এ অংশ নিয়ে বাংলা ভাষার সৃজনশীলতাকে বিশ্বমহলে তুলে ধরি। জলসা কুটিরের জলসা প্রাক শারদীয় সাংস্কৃতিক মেলা 2025 মাতৃভাষা কৃতি সম্মান 2025 অনুষ্ঠিত হচ্ছে। নটি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারি 3 দিনব্যাপী 25 অগস্ট থেকে 27 অগস্ট 2025 পর্যন্ত চলবে। আজ সহযোগিতায় আছে আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ এবং দেবজ্ঞান প্রকাশনী। সুপর্ণা রায় উপস্থিতিতে আজ অনুষ্ঠিত হলো এই দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এই উদযাপন বাংলার সংস্কৃতি, কবিতা এবং সৃজনশীলতাকে। এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং প্রত্যেকের জন্য ভাষার প্রতি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। এবারের সম্মানের নতুন প্রজন্মের লেখকদের এবং শিল্পীদের। তাদের কল্পনা ও সৃষ্টিশীলতার উৎকর্ষতা আমাদের কণ্ঠস্বরকে আরও তীক্ষ্ণ করবে। চলচ্চিত্র পরিচালক পলাশ বৈরাগী উপস্থাপনা করেন। আয়োজনে জলসা কুটির মাতৃভাষা কৃতি সম্মান থেকে প্রায় 200 গুণীজন শিল্পীকে সম্মানিত করা হয়েছে। বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা অনস্বীকার্য। এটি যে শুধু একটি ভাষা নয়, বরং পরিচয়ের মূল ভিত্তি। মাতৃভাষা কৃতি সম্মান 2025 একত্রিত হয় সম্মাননা দেওয়ার জন্য তাদের, যারা বাংলাকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। অনুষ্ঠানে অনেক জ্যোতিষী ব্যক্তিত্বদের সংবর্ধনা ও সম্মান জানানো হয়। কৃতিকনা চিনি, বাচিক শিল্পী এবং কবি অসাধারণ মঞ্চ সঞ্চালিকা হিসেবে প্রস্তুত করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দ আচার্য মহারাজ, বিখ্যাত জ্যোতিষী। বাদল বর্মন কবি এই অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে কাজ করেন। অরূপ শাস্ত্রীর জ্যোতিষীবিদ গুণীজন সংবর্ধনা হয়। মুখ্য উদ্দেশ্য ছিল মাতৃভাষা বাংলাকে সম্মান দেওয়া, আর সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে মাতৃভাষা কৃতি সম্মান 2025-এর মাধ্যমে। বাংলাকে সম্মান জানাবো, মাতৃভাষা কৃতি সম্মান 2025-এ আপনার সঙ্গীতের জন্য অপেক্ষা করছে। একসঙ্গে একটি নতুন অধ্যায় শুরু করি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। এখন হচ্ছে যে আমাদের জলসা কুটিরে পাক শারদীয়া সাংস্কৃতিক মেলা চলছে। আগামীকাল আমাদের শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন, কালকেরও আছে। কালকের আমাদের অনেক কিছু অনুষ্ঠান, ছেলেমেয়েরা গান বাজনা, তারপরে কবিতা, অনেক গেস্টরা এসছে, সবাইকে অনেক ধন্যবাদ। আর আগামীকাল আরও সুন্দর সুন্দর গান শোনাতে পারবো, সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এবং যারা যারা এই অনুষ্ঠানে এসছেন অনেককে ধন্যবাদ। আপনি এসছেন অনেক লেট করে, আপনাকেও ধন্যবাদ। নমস্কার। ঠিক আছে, আমি বাদল বর্মন। আজকে জলসা কুটিরে আয়োজনে এবং আনন্দমুখর পত্রিকার ব্যবস্থাপনায় আমরা আজকে অনুষ্ঠিত করলাম 3 দিন ব্যাপী অনুষ্ঠান। অত্যন্ত খুব ভালো অনুষ্ঠান হলো পলাশ বৈরাগীর নেতৃত্বে। আমরা ছিলাম আজকে বিভিন্ন মণিপুর, আসাম, বিভিন্ন জায়গা থেকে সব কবি সাহিত্যিকরা এসছেন এবং অনেক নৃত্যশিল্পী আমাদের সঙ্গে ছিলেন। বিশ্বনাথ দা বলে একজন ছিলেন, এছাড়া পলাশ বৈরাগী ছিলেন, আমাদের জয়ন্তদা ছিলেন, আসাম থেকে এসছেন। প্রাগ যে আজকে যে দুর্গার যে প্রথমে যে আজকে রূপ, সেই রূপে আমরা তুলে ধরতে চাইছি, যাতে সমাজের মুখে যাতে আরও যে এই অরাজকতা চলছে, এই যে একটা বাতাবরণ চলছে, সেই বাতাবরণে কাটিয়ে আমরা যাতে সমাজকে আরও সুন্দরভাবে দেখাতে পারি। এবং আগামীতে আমরা চাইব যে মহিলা সম্প্রদায় আরও এগিয়ে আসুক, সমাজের আরও সমৃদ্ধি মানুষেরা জেগে উঠুক এবং কি সমাজকে আরও জাগৃত করতে পারি। এবং বিভিন্ন লেখালেখির মাধ্যমে একমাত্র কলমই হচ্ছে হাতিয়ার। আমি এটা মনে করি আজকের দিনে একমাত্র কলম হাতিয়ার, কলমকে ধরতে হবে সব করেছি। প্রায় 200 জন, আজকালকে মিলে 200 জন অ্যাওয়ার্ড করেছি। মাতৃভাষা যে মাতৃভাষার আজকে সারা সম্মান, মাতৃভাষা সারা সম্মান আমরা আজকে দিয়েছি আনন্দমুখর পত্রিকার পক্ষ থেকে। এবং জলসা কুটিরের আয়োজনে আমাদের জাপান কথা পরিচালক, সিনেমা পরিচালক পলাশ বৈরাগীর নেতৃত্বে জলসা কুটিরের আমি শ্রী বাদল বর্মন আজকে যে আমাদের সমাজের আজকে যে আমাদের সিনেমা পরিচালক পলাশ বৈরাগী নেমে এসেছেন, যে সমাজে যে ধরনের কাজকর্মগুলো আজকে দিনের পর দিন যে বেড়ে যাচ্ছে, বিশেষ করে মহিলাদের উপর যে অত্যাচারগুলো বেড়ে যাচ্ছে, সেটা যাতে কমিয়ে আমরা সমাজকে একটা সুন্দর পরিবেশ দিতে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ। কৃতিকনা চিনি, আমি এই অনুষ্ঠানে গত 2 দিন যাবৎ সঞ্চালনা করছি। শুধু তাই নয়, জলসা কুটিরের আমি একজন, এছাড়াও আমার একটা আইডেন্টিটি আছে। আমি কলেজে ইতালি সাহিত্য পরিবারের জলসা কুটিরের প্রাক শারদীয়া উৎসব চলছে, সাংস্কৃতিক মেলা চলছে। গতকাল থেকে আজ 2 দিন হলো এই
এই অনুষ্ঠান চলছে। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখা, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই আমাদের লক্ষ্য, একমাত্র লক্ষ্য। আমরা চাই সকলে আসুন, সকলে যোগদান করুন, বাংলা সংস্কৃতি যেন হারিয়ে না যায়। বাংলা ভাষা নিয়ে দেখুন, ভাষাটা ভাষা, সেটা কোন কান্ট্রি সেটা ম্যাটার করে না। সত্যি কথা বলতে বাংলাদেশ তো ভারতবর্ষের মধ্যেই ছিল, 47 সালের পরে সেটা আলাদা হয়েছে। বাংলা তো বাংলাই, তাদের মাতৃভাষা কেন হারিয়ে যায়? পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ দুটো নিয়েই ছিল আমাদের বাংলা, বঙ্গ ছিল। তাদের ভাষা তারা কী করে হারিয়ে ফেলে? মাতৃভাষা কেউ হারাতে পারে না, মাকে কি কেউ হারিয়ে ফেলতে পারে? সেই নিয়ে তাদের আন্দোলন ছিল। আন্দোলন আমাদের আছে, আন্দোলন সবার আছে। মাতৃভাষার জন্য লড়াই আমরা সবাই করবো। এবং সমাজকে কি মেসেজ দেবেন? বাঙালি হয়ে থাকুন, শুধু সাজে নয়, মনে, অন্তরে, ভিতর ঘরে শুধু বাঙালি।